তাদেরকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে হতভাগ্য শ্রীকালের সান্ত্বনার মতো পরিস্থিতিতে দিন কাটাতে সর্ব করছে। তো মনে আছে শ্রীকাল যেমন আঙ্গুর না পেয়ে আঙ্গুর ফল টক বলে সান্ত্বনা পেয়েছিল, ঠিক শেখ হাসিনা যে আমরা সিঙ্গাপুরের পর্যায়ে চলে গেছি, আমরা ইউরোপের পর্যায়ে চলে গেছি, আবার এটাতেও যখন কিছু কাজ হচ্ছে তখন আমরা সিঙ্গাপুরকেও ছাড়িয়ে গেছি, আমরা ক্যানাডাকেও ছাড়িয়ে গেছি। এইভাবে দারিদ্রতা ক্লিষ্ট জনগণকে চরম আয় বৈষম্যের শিকার সীমিত আয়ের মানুষকে তিনি সেই সিগারের সান্ত্বনা সবক দিচ্ছেন, কিন্তু তাতেও কিছু কাজ হচ্ছে না। এই কারণে শেখ হাসিনা জনগণের উপরেই চরম বিরক্ত, জনগণের উপরেই তিনি খুব ক্ষুব্ধ। মানুষের মত প্রকাশ ও বাক স্বাধীনতার আরো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অভিমত প্রকাশ করছে। টিআইবি আর্টিকেল 19 তারা এই সমস্ত অভিমত ব্যক্ত করছে। আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছিল, সেই ধারাগুলোকে সাইবার নিরাপত্তা আইনের বিধিমালার অন্তর্ভুক্ত করা হচ্ছে। সাইবার বিধিমালা আইন যেটা করেছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, কেন? এটা তো একটা চরম ধাপ্পাবাজি। কারণ ডিজিটাল নিরাপত্তা আইনের আরেক নাম হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অর্থাৎ একই মুদ্রা এক পিঠ আর ওপিঠ। শুধু জনগণের সাথে ধাপ্পাবাজি করার জন্য তিনি ডিজিটাল নিরাপত্তা আইনটাকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হিসেবে তিনি গণ্য করছেন। এখন সেই ধারাগুলিকে সাইবার নিরাপত্তা আইনের বিধিমালার অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালার মত প্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার হরণগুলো ধারা সংযোজিত হবে। এটি বাস্তবায়িত হলে আওয়ামী ফ্যাসিবাদ চূড়ান্ত রূপ ধারণ করবে। মত প্রকাশের স্বাধীনতা কফিনে ঢুকিয়ে আছে। এখন শেষ এই যে বিধিমালা তৈরি করা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টে, এইটা পাস হয়ে গেলে এটাই হবে সর্বশেষ পেরে। সাইবার নিরাপত্তা আইনের কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত প্রক্রিয়া সংক্রান্ত ধারা উল্লেখ নেই। এর ফলে ব্যক্তির গোপনীয়তা ক্ষুণ্ণ হবে, সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ ইচ্ছাধীন কার্যক্রম পরিচালনার ঝুঁকি থাকবে বলে অংশীজনেরা অভিমত ব্যক্ত করেছেন। এই বিধিমালা অনুমোদিত হলে গোটা দেশটাকেই বাকরুদ্ধ করে তুলবে। শেখ হাসিনা ফ্যাসিজম পাকাপোক্ত করার জন্য কালাকানুনের বহুতর উপকরণ সংযোজন